নমস্কার, বাছাই করা গল্পগাথা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের শোনাবো গোপাল ভাঁড়ের 3টি মজার গল্প। তাহলে চলুন শোনা যাক। অনামুখ। মহারাজা কৃষ্ণচন্দ্রের একটা কুসংস্কার ছিল। তিনি সকালে ঘুম থেকে উঠে চেষ্টা করতেন বাইরের কোনো লোকের মুখ না দেখার। কোনোদিন ঘুম থেকে উঠে যদি বাইরের লোকের মুখ দেখতেন এবং সেদিনটা যদি খারাপ যেত, তবে তিনি তাকে শাস্তি দিতেন। একদিন সকালে ঘুম থেকে উঠতেই গোপালের সঙ্গে দেখা, আর সেদিনই মহারাজের রক্তপাত। পরামানিক দাড়ি কামাতে কামাতে মহারাজের রক্তপাত ঘটে পরামানিকেরই অসাবধানতার জন্য। মহারাজ রক্তপাতকে বড় ভয় করতেন। সঙ্গে সঙ্গে গোপালকে ধরে আনার হুকুম দিলেন। পাইক ছুটল গোপালের বাড়ি। গোপাল হন্তদন্ত হয়ে ছুটে আসতেই মহারাজ তাকে বললেন, তোমার মতো অনামুখ বেঁচে থাকলে প্রজারা অনেক কষ্ট ভোগ করবে। তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি তোমার প্রাণদণ্ডের আদেশ দিলাম। তোমার মতো আপদ বিদেয়ী হওয়াই ভালো। গোপাল হতভম্ব। এমন কি অপরাধ সে করেছে যার জন্য মহারাজ তার প্রাণদণ্ডের আদেশ দিলেন? অপরাধী জানতে পারল না কি তার অপরাধ। ব্যাপারটা বুঝতে না পেরে বলল, মহারাজ, আমার কি অপরাধ তা আমি জানতে পারলাম না, আর আমার বিচার হয়ে গেল। এই অধম যদি কোনো গুরুতর অপরাধ করে থাকে তবে অবশ্যই আপনি শাস্তি দেবেন, আর সে শাস্তি আমি মাথা পেতে নেব। মহারাজ কৃষ্ণচন্দ্র কিঞ্চিৎ বিদ্রূপ করে বললেন, তুমি জানো না তোমার কি অপরাধ? আজ সকালে তোমার সঙ্গে আমার দেখা হয়নি? ঘুম থেকে উঠে তোমারই মুখ প্রথম দেখিনি? হ্যাঁ, হয়েছে মহারাজ। আপনার সঙ্গে আজ প্রথম আমারই দেখা হয়েছে, কিন্তু তাতে হলোটা কি? হলো এই যে পরামানিক আমার দাড়ি কামাতে যেতে আমার রক্তপাত ঘটিয়েছে। গোপাল হাঁপ ছেড়ে বলল, এই কথা? তা মহারাজ, আপনার অনামুখ দেখে আমার যে পৈতৃক প্রাণটা যেতে বসেছে। আমিও আজ সকালে ঘুম থেকে উঠে সোজা আপনার সঙ্গে দেখা করি, পথে কারো সঙ্গে আমার দেখা হয়নি। তাহলে কে সত্যিকারের অনামুখ, এই বিচার করার ভার আমি আপনার উপরেই ছেড়ে দিলাম। আশা করি আপনি ন্যায় বিচার করে যে অপরাধী তার শাস্তি দেবেন। মহারাজ একটু ভেবে বুঝলেন গোপাল ঠিক কথাই বলেছে। তার যুক্তি অকাট্য, আর কিছু পুরস্কারও তার প্রাপ্য। রস গড়িয়ে পড়বে। মহারাজ কৃষ্ণচন্দ্রের সংস্কৃতিবান হিসাবে খুব নাম ডাক ছিল। তাঁরই বিশেষ অনুরোধে রায়গুণাকার ভারতচন্দ্র বিদ্যাসুন্দর লিখেছিলেন। এই বইখানি পণ্ডিত সমাজে খুবই নিন্দনীয় ছিল, কিন্তু কৃষ্ণচন্দ্রের রাজসভায় মাঝে মাঝে ভারতচন্দ্র বইখানি থেকে পড়ে মহারাজ এবং তাঁর সভাসদদের শুনিয়ে তাদের প্রচুর আনন্দ দিতেন। এমনি একদিন ভারতচন্দ্র বিদ্যাসুন্দর বইখানি একটু কাত করে পড়ছিলেন। গোপালের চোখ, কান এবং মস্তিষ্ক সবসময় সজাগ। সে বলল, কবি, ওভাবে কাত করবেন না, সব রস গড়িয়ে পড়বে। গোপালের এই কথায় সভায় উপস্থিত সকলে হো হো করে হেসে উঠলেন। ভারতচন্দ্র গোপালের রসবোধের পরিচয় পেয়ে খুবই খুশি হলেন। তিনি মহারাজকে বললেন, মহারাজ, আপনি একটি অমূল্য রত্ন পেয়েছেন, এর তুলনা নেই। নরানাং মাতুলঃ ক্রম। গোপাল মাঝে মাঝে তার ছেলেকে নিয়ে রাজসভায় যায়। সেদিনও গিয়েছে। মহারাজ গোপালের ছেলেকে দেখে একটু রসিকতা করার লোভ সামলাতে পারলেন না। তিনি যেন জানেন না এমনই ভাব করে বললেন, গোপাল, এটি তোমার কে? গোপাল বলল, মহারাজ, মনে হচ্ছে আপনি একে পূর্বে কখনো দেখেননি। এটি আমার ছেলে।
মহারাজ একটু হেসে বললেন, সে কি গোপাল, এ যে অনেকটা আমার মতো দেখতে হয়েছে। গোপাল সঙ্গে সঙ্গে উত্তর দিল, হবে না কেন মহারাজ, নরানাং মাতুলঃ ক্রম। মহারাজের মুখে আর কোনো কথা নেই। শেষ হলো আজকের গল্প। গল্প ও গল্প পাঠ কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।